আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা রেসিপি, পালং শাকের পাঁচমিশালি তরকারি। তো এখানে দেখতে পাচ্ছ পালং শাক, আলু, বেগুন, শিম, পেঁয়াজ, মূলো এগুলো কুচানো আছে। আর এখানে উনুন ধরিয়ে দিলাম। আর এখানে একটা কড়াই আছে, কড়াইটার নাম জানি না আমি। তো এখানে উনুনের ওপর কড়াই চাপিয়ে দিলাম। তো কড়াই দেওয়ার পর এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তো সর্ষের তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচানো ও রসুন, গোটা রসুন তো দিয়ে দেবো। এটা কিছুক্ষণ নাড়ানোর পর এখানে গুঁড়ো মশলা ছিল, সেগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলা জানোই তো কী দিতে হবে। তো এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখানে কুচানো আলু ছিল, তো প্রথমে আলুগুলো ধুয়ে দিয়ে দেবো। তারপরে বেগুন কুচানো ছিল, তো বেগুনটাকেও দিয়ে দেবো। মানে সবজিগুলো কুচানো ছিল সেগুলো ধুয়ে দিয়ে দেবো। এখানে শিম, মূলো, গাঁটি কচু, মানে অনেকগুলো সবজি ছিল, তো সেগুলো কুচিয়ে রেখেছিলাম। তো এগুলো ধুয়ে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নাড়ানোর পর পালং শাক, এখানে পালং শাকটাও ধুয়ে দিয়ে দেবো। তো পালং শাকটাও ধুয়ে দিয়ে দেবো। তারপরে এখানে যে কলাইটা ছিল সেই কলাইটাও দিয়ে দেবো। তো দেওয়ার পর এখানটায় ঢেকে ঢেকে নাড়াবো, যেহেতু শাকটাও গলে যাবে। তো এখানে জল দেওয়ার কোনো দরকারই নাই, কারণ শাক থেকে যে জলটা বেরোবে সেটাতেই তরকারি হয়ে যাবে। তো এখানে আমরা কিছু পানিও ইউজ করিনি। তো এখানে দেখতেই পাচ্ছ ঢেকে ঢেকে নাড়াচ্ছি, শাকটা গলে যায় আর সব সেদ্ধ হয়ে যায় ওই জন্য। তো ফাইনাল লুক নিতে ভুলে গিয়েছিলাম। তো দেখতে দারুণ হয়েছিল এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ শাক পুরো গলে গেছে, শাকে থেকে জল বেরোচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা রেসিপি, পালং শাকের পাঁচমিশালি তরকারি। তো এখানে দেখতে পাচ্ছ পালং শাক, আলু, বেগুন, শিম, পেঁয়াজ, মূলো এগুলো কুচানো আছে। আর এখানে উনুন ধরিয়ে দিলাম। আর এখানে একটা কড়াই আছে, কড়াইটার নাম জানি না আমি। তো এখানে উনুনের ওপর কড়াই চাপিয়ে দিলাম। তো কড়াই দেওয়ার পর এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তো সর্ষের তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচানো ও রসুন, গোটা রসুন তো দিয়ে দেবো। এটা কিছুক্ষণ নাড়ানোর পর এখানে গুঁড়ো মশলা ছিল, সেগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলা জানোই তো কী দিতে হবে। তো এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখানে কুচানো আলু ছিল, তো প্রথমে আলুগুলো ধুয়ে দিয়ে দেবো। তারপরে বেগুন কুচানো ছিল, তো বেগুনটাকেও দিয়ে দেবো। মানে সবজিগুলো কুচানো ছিল সেগুলো ধুয়ে দিয়ে দেবো। এখানে শিম, মূলো, গাঁটি কচু, মানে অনেকগুলো সবজি ছিল, তো সেগুলো কুচিয়ে রেখেছিলাম। তো এগুলো ধুয়ে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নাড়ানোর পর পালং শাক, এখানে পালং শাকটাও ধুয়ে দিয়ে দেবো। তো পালং শাকটাও ধুয়ে দিয়ে দেবো। তারপরে এখানে যে কলাইটা ছিল সেই কলাইটাও দিয়ে দেবো। তো দেওয়ার পর এখানটায় ঢেকে ঢেকে নাড়াবো, যেহেতু শাকটাও গলে যাবে। তো এখানে জল দেওয়ার কোনো দরকারই নাই, কারণ শাক থেকে যে জলটা বেরোবে সেটাতেই তরকারি হয়ে যাবে। তো এখানে আমরা কিছু পানিও ইউজ করিনি।